আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইনশাল্লাহ আজকে আমরা ছাদ ঢালাই শুরু করে দিয়েছি, দেখতেই পারতেছেন আপনারা। মূল বিষয় হলো কাজের সঠিক নিয়মগুলো কি, সেগুলো আপনাদের কাছে আমি দেখাবো। প্রথমত আমরা যে বিম বাঁধছি, বিমের রড একটা কলমের ভিতরে কিভাবে থাকে। যেমন এই যে এখানে বিম চলে গেছে তিনটে, দেখেন এই পাশে যে তিনটা রড আছে টপে, সব কলমের ভিতরে দিয়ে। সেম এই পাশেও তিনটা রড আছে কলমের ভিতরে দিয়ে। আর আমাদের কার্নিশ বের হয়েছে যেহেতু, সেক্ষেত্রে আমরা বিমের যে টপ রড ছিল তিনটা, আমরা এক্সট্রা বাড়তি করে নিছি, দেখতে পারতেছেন। তো আসলে এভাবে আমাদের যতগুলো কলম আছে সবগুলো কলমেই সেম একই সিস্টেমে আমরা রাখছি। একটাও ক্লিয়ার কভার রাখার জন্য এদিক সেদিক করি নাই। এই যে দেখেন এইখানেও সেম একই সিস্টেম, এই পাশ দিয়েও। তো আসলে অনেক ভাইয়েরা বুঝে না, ইঞ্জিনিয়ার থাকে না, ইঞ্জিনিয়ার ছাড়া যেগুলো কাজ হয়, দেখা গেছে কিছু কিছু জায়গায় মিস্ত্রি ভাইরা, কন্ট্রাক্টর ভাইরা সাইড করে নেয় আর কি। সাইড করে নেয়, বুঝে না, হয়তো ক্লিয়ার কভার থাকে না। আর আমরা কলমের ভিতরে দিয়েও রড নেওয়ার পরেও দেখেন এই পাশেও যতটুকু ক্লিয়ার কভার, এই পাশেও ততটুকুই ক্লিয়ার কভার। তো এইটা হচ্ছে অনেক শক্তিশালী একটা কাজ, কলমের ভিতরে যদি আমাদের বিমের রড থাকে। এটা আমার বিমের সেকশন গেল। তাইলে এখন আমরা ছাদের যে রড বান্ডিংগুলো করছি, আমাদের দাগানো হয়েছে 11 ইঞ্চি পরপর স্কোয়ার নিচের জালি। এই যে এই জালি থেকে এই যে নিচের রডটা দেখা যাচ্ছে, এই রড পর্যন্ত, এই রড থেকে এই রড পর্যন্ত 11 ইঞ্চি পরপর। তাইলে আমরা ছাদ দাগাইছি 11 ইঞ্চি। তাইলে আমাদের নিচের জালি উপরের জালি সহকারে গ্যাপ হচ্ছে 5.5 ইঞ্চি। আর আমাদের যে ল্যান্ডিংটা দেখতেছেন, ক্যান্টিলিভারটা, এটা ছাদের বারান্দার ক্যান্টিলিভার। আমরা টপ রড ব্যবহার করছি সিঙ্গেল 12 মিলি। আর আমাদের যে এই যে বিমের রডটা দেখতেছেন, এই রডটা বরাবর আমরা ক্যান্টিলিভার পর্যন্ত নিয়ে গেছি। তো আসলেই আমরা তো দক্ষতা সহকারে কারিগর মনে হয় হইতে পারি নাই, তারপরে যতটুকু সম্ভব ড্রয়িং মোতাবিকে কাজ করার চেষ্টা করি। তো আসলে আমাদের কাজটা কেমন হচ্ছে, অনেক ভালো ভালো বড় বড় মিস্ত্রি ভাইরা আছেন, তারা দেখে যদি কোথাও ভুল মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমরা পরবর্তীতে শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি যতটুকু মনে করি, আমার প্রতিটা ভিডিওই বলি যে যারাই বাড়ি করবেন ভাবছেন অথবা করতেছেন, ইঞ্জিনিয়ার যাদের আছে তাদের তো কথাই নাই। আর যাদের ইঞ্জিনিয়ার নাই তাদেরকে অনেক রিকোয়েস্ট করব, ইঞ্জিনিয়ার রাখবেন, তাহলে আপনারা কোনো সময় ঠকবেন না। কারণ ইঞ্জিনিয়ার থাকলে যে পরিমাণ সঠিকভাবে কাজগুলো হয়, একটা ইঞ্জিনিয়ার ওই সাইটে যদি না থাকে তাহলে ওই সাইটের কাজগুলো সঠিকভাবে হয় না। তো আসলেই বাড়িওয়ালা ভাইরা কিছু কিছু আছে, নিজেদেরকে মনে করে যে আমরা অনেক কিছু। হ্যাঁ, আমরাও জানি বাড়িওয়ালা ভাইরা কিছু কিছু আছে, তারা ইঞ্জিনিয়ারের সমতুল্য বলা যায় আর কি। তো শতকরা দুইটা একটা পরে, তাছাড়া যেগুলো আছে এগুলো একটারও কাম বাজে নেই যে ইঞ্জিনিয়ারের কাজ তারা করে দিতে পারবে। আমাদের এই বিল্ডিং এর কাজ একতলা থেকেই আপাতত সমাপ্তি, ফাউন্ডেশন 2 তলা, ডুপ্লেক্স বাড়ি।
এখন আমরা কলমগুলো 3 ফিট হাইট করে ঢালাই করব। সিঁড়ি রুমের কলম ছাদ লেভেল উঠাবো। আর এই যে এখানে যে ল্যান্ডিংটা দেখতেছেন এটা হাফ করে রাখবো, যাতে পরবর্তীতে করার সময় আমাদের ওয়াল অথবা কলাম সিঁড়ি করার জন্য ভাঙা না লাগে। তো ওগুলা না ভাঙার কারণে আমরা এগুলা হাফ সিঁড়ি কইরা নেব, নিয়ে ছাদ লেভেলে কলাম উঠাবো, গাঁথনি প্লাস্টার সব করব। পরবর্তীতে ছাদ দেওয়ার জন্য আমাদের একদম ইজি হবে। আর কোর্সের যে ছাদ দেখতেছেন এটা হলো 5 ফ্লোর, এটার উপরে আরেকটা হবে 2nd ফ্লোর। হওয়ার পরে 3য় ফ্লোরে যা নিয়ে আমরা রাউন্ড সিঁড়ি করব, রাউন্ড ছাদ করব আর কি। রাউন্ড ছাদ করার পরে আমাদের কিছু ডিজাইনের কাজ আছে, নকশার কাজ আছে, ওগুলো করব। তো আসলেই আমাদের কাজটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অন্য অন্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আবারও বলছি, যাদের ইঞ্জিনিয়ার নাই তারা অবশ্যই ইঞ্জিনিয়ার রাখবেন। ইঞ্জিনিয়ার রাখলে ইঞ্জিনিয়ারদের পিছে এত টাকা খরচ হয় না, আমি যতটুকু দেখতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।